বিশ্বকাপের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল নিয়ে কথা বলবো। স্টুডিওতে আছেন সহকর্মী তামিম হোসেন। তামিম, স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপের একেবারে আমরা ক্ষণ গুনছি, শেষের দিকে চলে আসছি। কোয়ার্টার ফাইনালে লড়াই শুরু হবে, হাই ভোল্টেজ লড়াই নিঃসন্দেহেই বলতে হবে। মরক্কো এবং ফ্রান্সের মধ্যকার অন্যতম ফেভারিট বলা হচ্ছে ফ্রান্সকে। আসলে কি ফ্রান্সের জন্য অতটা সহজ হবে? না, এটা মোটেও সহজ হবে না, কারণ আপনি যদি দেখেন যেমন ফ্রান্সের যেমন অ্যাটাকিংটা অনেক বেশি স্ট্রং, তেমনি আবার আপনি যদি মরক্কোর কথা বলেন, মরক্কোর ডিফেন্স লাইন কিন্তু আপনাকে ওটা ভাবতে হবে। এবার একটা টিম আপনার কোয়ার্টার ফাইনালে চলে এসেছে, আপনি মানে ওই টিমকে ইভেন আপনি যদি 2022 সালে দেখেন, আসলে 22 সালে ঠিক আপনার সেমিফাইনালে যে ম্যাচটা হয়েছিল, তার আসলে আপনি যদি দেখেন যে মরক্কো যেভাবে খেলেছে 22 থেকে এখন পর্যন্ত, এদের আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি আমি ফ্রান্সের কথা আসছে, ফ্রান্সের কিন্তু চিন্তাও থাকবে অনেক। আমি প্রথমে আর কি ফরমেশনটা যদি দেখাই, আপনি যদি দেখেন ওরা মানে খুব বেশি যে চেঞ্জ আসবে স্বাভাবিকভাবেই আনবে না, কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে অলিসেকে নিয়ে একটা চিন্তা থাকবে, কারণ হচ্ছে অলিসে আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে একটা কার্ড খেয়েছেন। সেক্ষেত্রে অলিসেকে কিন্তু একটু সাবধানতার সহিত খেলতে হবে। এছাড়া যদি আমরা বলি, অলিসে কিন্তু বেশ কয়েকটা ফ্রান্সের এমবাপ্পের গোলে অলিসের অনেক অবদান আছে। তো ওই অলিসেকে কিন্তু আপনার যেহেতু একটা কার্ড খাওয়া একেবারে মানে যদি প্লে মেকারের ভূমিকার কথাও বলি, ওলিসি কিন্তু একেবারে তাদের মানে ফ্রান্স টিমের যে মানে গেম মানে মেকটা করার যে কাজটা ওলিসি কিন্তু দুর্দান্ত করছে, এবং কি দারুণ ছন্দে রয়েছে বলতে হবে। এবং ক্লাব ফুটবল থেকে এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখে বলা চলে যে আপনি যদি হিসেব করেন এই মৌসুমে কারা সবচেয়ে বেশি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, সেখানে সবার উপরে হচ্ছে ওলিসের নাম। সেই জায়গা থেকে তার এই কার্ডের সংখ্যাটা নিশ্চয়ই ভোগাবে, অবশ্যই ভোগাবে, কারণ সে তো আসলে আপনার অবশ্যই আরেকটা কার্ড খেলে তো তার অবশ্যই মাঠ থেকে উঠে যেতে হবে। আর ওইটা কিন্তু ফ্রান্সের জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ মরক্কোর মতো টিম যেভাবে এরা মানে আপনি যদি দেখেন যে ওরা সুযোগ যখন আসে তাদের সামনে, তারা কিন্তু আসলে সুযোগটা কখনোই হাতছাড়া করতে চায় না। আপনি তবে মরক্কোর যে চিন্তাটা হচ্ছে সেটা হচ্ছে যে ইসমাইল সাইবেরি, আপনি দেখেছেন যে সাইবেরিকে নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমরা ফ্রান্সে যেতে চাই, কারণ ফ্রান্সের সমর্থকরা আমরা দেখছি যে খুব উদযাপনের সঙ্গেই তিনি ম্যাচগুলো মানে উপভোগ করছে। আজকে দেখতে চাই আসলে কতটা উদযাপন থাকে। বাবু, আমাদেরকে জানাবেন সেখানকার কি পরিস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্রের বুস্টনে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ফ্রান্স এবং মরক্কো ম্যাচের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু ফ্রান্স পর্যন্ত এসে পৌঁছেছে। ফ্রান্সে এখন তীব্র তাপপ্রবাহ চলছে এবং একটা উত্তাপ প্রকৃতিতে, সেই প্রকৃতির উত্তাপ কিন্তু ফ্রান্স এবং মরক্কো ম্যাচকে ঘিরে। গতকাল থেকে আমরা বিভিন্ন পয়েন্টে ঘুরছি এবং মানুষের মধ্যে কিন্তু এই ম্যাচের যে ফলাফল, সেই ফলাফলের থেকে এখানে ম্যাচ শেষে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে কিনা সেটা নিয়েই আসলে বড় একটি আলোচনা এই ফ্রান্সে চলছে। পুলিশ বাড়তি বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, অর্থাৎ ম্যাচ শুরু হওয়ার ফ্রান্সের স্থানীয় সময় রাত 10টা এখানে ম্যাচ শুরু হবে, তারও ঘন্টা দেড়েক আগে থেকে বেশ কয়েকটি মেট্রো স্টেশন তারা বন্ধ ঘোষণা করেছে। এবং পাশাপাশি অ্যাভিনিউতে সংযোজিত ম্যাচ শেষে যাতে সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য সেদিকের বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। তার পাশাপাশি আকাশপথেও তারা আসলে নজরদারি রাখবে ড্রোনের সাহায্যে, অর্থাৎ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটি তারা আসলে আকাশপথে ড্রোনের সাহায্যে নজরদারি রাখবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে গেল বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে সেমিফাইনালে মরক্কো এবং ফ্রান্স মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিন্তু 2-0 গোলের ব্যবধানে ফ্রান্স জয়লাভ করে, এবং তারপর আমরা রাজধানী প্যারিসে বেশ কিছু বিশৃঙ্খলা ঘটনা আমরা লক্ষ্য করেছিলাম। সেই বিষয়টিকে বিবেচনায় নিয়েই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আজকের ম্যাচে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং পুলিশ কিন্তু সবাইকে শান্ত থাকার পরামর্শ প্রদান করেছে এবং ম্যাচে যে দলই জয়ী হোক না কেন যাতে তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় তার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং মরক্কো ম্যাচ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ বাবু। আসলে মানে এত উত্তেজনাপূর্ণ ম্যাচ, স্বাভাবিকভাবেই সব জায়গাতেই নিরাপত্তা, সেটা আসলে যেখানে খেলা হবে সেখানেও বাড়তি নিরাপত্তার কথা আমরা শুনছি। একটু যেই আলোচনায় আমরা ছিলাম সেখানে যদি একটু ফিরি, কিলিয়ান এমবাপ্পে অসাধারণ ফর্মে রয়েছেন, তার উপর ভরসা থাকবে, এবং তার সাথে যদি রাইভালরিটা দেখি সেখানে কিন্তু নিশ্চয়ই আশরাফ হাকিমিরই হবে। একই সঙ্গে দুইজন এক ক্লাবে খেলেছিলেন, দীর্ঘ সময় খেলেছেন, এবং দুইজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, নিশ্চয়ই জানেন। সে জায়গা থেকে আমি যদি বলি, আসলে আপনার হাকিমির গোলে একটা, কিন্তু হাকিমির যেই অ্যাটাকিং ফুটবলটা, তার যেভাবে দৌড়ে খেলে মাঠে, সেটা অবশ্যই এমবাপ্পেকে একটু চ্যালেঞ্জে ফেলবে। তবে
মরক্কোর জন্য যেটা চ্যালেঞ্জ হয়ে যাবে যেটা হচ্ছে যে ইসমাইল সাইবিরির না থাকাটা, কারণ আপনি যদি দেখেন বিগত ম্যাচগুলোতে সে যেভাবে খেলেছে, 3টা গোল করেছে, অবশ্যই তার অপূর্ণতাটা তো অবশ্যই থেকে যাবে। তবে রাহিমির কথা যদি বলি, রাহিমি যদি আপনি শেষ ম্যাচটা দেখেন, রাহিমি কিন্তু দুর্দান্ত খেলেছে। তো সেই জায়গা থেকে আসলে ফ্রান্স অবশ্যই ফেভারিট থাকবে, কিন্তু জয়টা অতটা সহজ হবে না। আপনি কিছুক্ষণ আগে লাইভে শুনছিলেন যে গতবার বিশ্বকাপের যে সেমিফাইনাল ম্যাচটা ফ্রান্স জিতেছে, কিন্তু অত সহজ হয়নি। সো ওই চ্যালেঞ্জটা এবারও থাকবে। আমি যদি আরেকবার একটু যদি সাইবেরির পারফর্মটাও দেখাই, যে সাইবেরি যেভাবে দৌড়েছিল, প্রত্যেকটা ম্যাচ খেলেছে, সে জায়গা থেকে আপনি যদি দেখেন সাইবেরি কিন্তু বেশ কয়েকটা চান্স ক্রিয়েটও করেছে, যেমন গোল করেছে তেমনি কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চান্স ক্রিয়েট করেছে। এবং হাকিমিও সেম, হাকিমি কিন্তু 16টা চান্স ক্রিয়েট করেছে টোটাল এই বিশ্বকাপে। তো এগুলো কিন্তু আসলে ফ্রান্সকে অবশ্যই চ্যালেঞ্জ দেবে। ফ্রান্সের জন্য জেতাটা অতটা সহজ হবে না, ফেভারিট বাট অতটা সহজ হবে না। তাছাড়া আপনি যদি দেখেন যে আসলে এই মরক্কো টিম প্লাস যদি আপনারা যদি আফ্রিকান নেশনস কাপের দিকে দেখেন, সেই জায়গা থেকে ওদের দুর্দান্ত পারফরমেন্স ছিল। এবং কি এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যে ছন্দটা দেখেছি, শুরুতে ব্রাজিলের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল, অনেকেই আসলে ধারণা করেছিল যে আসলে হয়তো বা ব্রাজিল ফেভারিট, কিন্তু আসলে খেলেছে কিন্তু মরক্কো ফেভারিটের মতো। তাছাড়া অনেকেই এটা আলোচনা করছেন যে আসলে তারা শুরুর ম্যাচটা খুব বেশি রিস্ক নিয়ে খেলতে চান, সেক্ষেত্রে দেখা গেছে যে ব্রাজিলকেও হারিয়ে দিতে পারতো মরক্কো। পাশাপাশি আমার যেটা মনে হয় আর কি, মরক্কোর যেই অ্যাটাকিং কিংবা ডিফেন্সিভ লাইন রয়েছে, তবে সবচেয়ে চ্যালেঞ্জটা হবে কিন্তু ফ্রান্সের মানে ডিফেন্স লাইন ভাঙা। সেখানে কিন্তু তাদের যে দুর্দান্ত ছন্দ, এখন আসলে আজকের ম্যাচটা সবাই তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে। আমি আলোচনা আসলে দীর্ঘায়িত করতে পারছি না, সময় স্বল্পতার কারণে। অসংখ্য ধন্যবাদ।